উম্মতকে ডাক দে বলছেন উম্মত রে, যে মেয়ে ছেলের মধ্যে চারখানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে নারীর মধ্যে চারখানা গুণ হবে, ওই মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসি। উম্মত, যদি চারখানা গুণ দেখে তুমি যদি স্ত্রী করে বাড়িতে নিয়ে আসো, তাহলে তোমার জীবনের সুখ তোমার হয়ে যাবে, তোমার বাড়িটা জান্নাতের বাড়ি হয়ে যাবে। এবার বলবেন মাওলানা কি? আল্লাহ রাসূল বলেছেন তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে চারটা গুণ দেখে বিয়ে করা হয়। যে মেয়ের মধ্যে চারখানা গুণ থাকবে, আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়েকে তুমি বিয়ে করো। এক নম্বর রাসূল বলেছেন লে মালে হা, যে মেয়ের কাছে মাল থাকবে, আপনি যাকে বিবাহ করবেন দেখেন তার কাছে মাল আছে কিনা, তার বাড়ি আছে কিনা, তার গাড়ি আছে কিনা, তার কাছে জমি আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা, তার বাবার কাছে জমি আছে কিনা, তার বাবার কাছে গাড়ি আছে কিনা। প্রথম নম্বর যেটা নবী বলেছেন উম্মত রে, দেখো তুমি মাল আছে কিনা, তার বাবা ধনী লোক আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা। এবার যখন দেখলেন মাওলানা মালদার আছে, ধনী আছে, দুই নম্বরে রাসূল বলেছেন বলে হাসাবেহা, তার বংশ দেখো, সে মেয়েটার ঝাড় দেখো, তার খানদান দেখো। এবার দেখলেন হ্যাঁ খানদান খুব বড় আছে, খানদান খুব ভালো আছে। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালেহা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, দেখো দেখতে সুন্দর আছে কিনা, চেহারা সুন্দর আছে কিনা, হাঁটার স্টাইলটা ভালো আছে কিনা, তার শরীরের গঠনটা ভালো আছে কিনা। তিন নম্বর রাসূল বলেছেন উম্মত রে, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, দেখো সে দেখতে সুন্দর আছে কিনা। চার নম্বর রাসূল বলেছেন ওয়ালে তিনহা, চার নম্বর গুণ দেখতে হবে তার মধ্যে দিনদারি আছে কিনা, নমাজ পড়ে কিনা, নমাজ পড়িতে জানে কিনা, রোজা রাখে কিনা, তেলাওয়াত করে কিনা, কোরআনের সূরা মুখস্থ রয়েছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এক নম্বর হলো মাল, দুই নম্বর হলো বংশ, তিন নম্বর হলো সৌন্দর্য, চার নম্বর রাসূল বলেছেন দিনদারি নেককার। এইবারে বলবেন মাওলানা চারখানা গুণওয়ালি মহিলা পাওয়া যাবে না, হয়তো হাজারে একটা পাওয়া যাবে, হয়তো 500টাতে একটা পাওয়া যাবে, হয়তো 100 একটা পাওয়া যাবে। যদি কোনো মহিলা দিনদারি হয়, হয়তো সেই মহিলা গরিব হবে। যদি কোনো মহিলা যদি ধনী ঘরের হয়, হয়তো দেখতে সুন্দর নয়। এই করে করে মাওলানা চারখানা গুণ কোনো মহিলার মধ্যে পাওয়া যাবে না। তাইলে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, চারখানার মধ্যে যদি আগেকার তিনখানাই না থাকে, শুধু একটাই আছে, তার মধ্যে দিনদারি। আল্লাহ রাসূল বলেছেন ফাসফার বেজাতি দিন, দিনদারি মেয়ে ছেলেকে তুমি তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। গরিব হয় তাও চলবে, মাল না থাকে তাও চলবে, বংশ বড় না হয় তাও চলবে, দেখতে যদি সুন্দর না হয় তাও চলবে, কিন্তু চতুর্থ নম্বর নবী বলেছেন উম্মত তার মধ্যে দিনদারি আছে। দিনদারি মেয়ে ছেলেকে তুমি যদি বউ করে বাড়িতে নিয়ে এসো, তাহলে তোমার জীবন উদ্ধার হয়ে যাবে, তোমার জীবনটা সুখের জীবন হয়ে যাবে, তোমার বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যাবে। নারে তাকবীর। কিন্তু চারটার মধ্যে আমরা প্রথমে মাল দেখি নাকি? যখনই আমরা বিয়ে শাদী করব, তখনই প্রথমে যে ঘটক থাকে আইবেরি, আগে বলে দি দেখতে যাব ভাই 3 লাখ টাকার কিন্তু চাপন দিও, ঘুরতে ঘুরতে 2.5 লাখ টাকাতে কিন্তু যেতে ফাইনাল হয়ে যায়। এরকম আছে আপনার এলাকাতে? হ্যাঁ, বুল্লের গাড়ি বলিও যেত না, হয়তো শেষের পর্যন্ত আপাচি তো আছেই আছে, পালসার তো আছেই আছে নাকি? এরকম হয় না? হয় না? সুবহানাল্লাহ। এ ভাইরা মায়েরা, ভাই জীবনে খবরদার শ্বশুরের কাছ থেকে টাকা গাড়ি এগুলো লিয়েন না ভাই, হারাম। জীবনে লিয়েন না, নিজে খেটে খুঁটে যা পারবেন। আপনার কাছে গাড়ির দরকার নাই, সাইকেল আপনি কিনতে পারবেন, সাইকেল আপনি চেপে যান, কিন্তু জীবনে আপনি কোনোদিন মেয়ের বাবার কাছ থেকে গাড়ি লিয়েন না। এটা হলো শরীয়ত বিরোধী কাজ, হারাম। জীবনে আপনি ওগুলার চক্করে যেন না। কিন্তু স্ত্রীটাকে যখন নেবেন, দিনদারি স্ত্রীকে নিয়ে আসবেন বাড়িতে। দিনদারি স্ত্রী বাড়িতে নিয়ে আসতে গেলে আপনার বড় বড় মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে নেবে। এর উদাহরণ একটা সহিহ মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসে আছেন। আজকে যেমন আপনারা জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন সাহাবী এসে নবীকে বলছেন, আল্লাহ রাসূল আজ রাতে আপনার বাড়িতে কুটুমতালি করব, আজ রাতে আপনার বাড়িতে মেহমান হয়ে থাকব। ডাইরেক্ট নবীকে বলছে, নবীজি আজ রাতে আপনার বাড়িতে কুটুমতালি করব। নবীজি কুটুম পেয়ে খুবই খুশি হইতেন।
এবার নবীজি একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমার বাড়িতে মেহমান কুটুম এসেছে, আমার বাড়িতে কিছু খাবার আছে কিনা একটু দাও তো, তলাশ নাও তো, খবর নাও আমার বাড়িতে কিছু খাবার আছে কিনা। চলে গেলেন একজন সাহাবী। ও আল্লাহ নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, নবী আমাদেরকে পাঠালেন বাড়িতে কিছু খাবার থাকতে বলো। রে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, শুনেন, রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হায়রে দয়ার নবী, দয়ার হাবিব, সে নবীর বাড়ি থেকে উত্তর এলো, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো গো, আজ রাত্রে নবীর বাড়িতে সুবহানাল্লাহ আমরা পানি পান করে রাতটা কাটাচ্ছে, দিনটা কাটাচ্ছে খাবার মতো। নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে খাবার কোনো জিনিস নাই। নবীর বাড়ি থেকে উত্তর আসছে, ও আল্লাহ নবীর সাহাবীরে, যাও যাও নবীজিকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সেই সাহাবী আর একজন স্ত্রীর বাড়িতে চলে গেলেন, তার বাড়িতে খবর না হলো, তার বাড়ি থেকে উত্তর এলো, ও আল্লাহ নবীর সাহাবে, যাও নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। সে সাহাবী বললেন, আমি এক দুই করে ঘুরতে 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 সমস্ত বিবিদের বাড়িতে আমি গেলাম, ওরে আল্লাহ একটাই খবর এলো, একটাই উত্তর এলো বাড়ি থেকে, ও আল্লাহ নবীর সাহাবে, আমরা নবীর বেবে, যাও নবীর কাছে খবর দিয়ে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। চলে এলেন সে সাহাবী, নবীজি আপনার বাড়িতে খবর নিলাম, এক এক করে সমস্ত বাড়িতে খবর এলো, একটাই নবীর বাড়িতে আজকে পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ নবীর একজন স্ত্রী নিজের বহিন বেটাকে বলছেন, বেটারে নবীর বাড়িতে নবীর বিবি হয়ে আমরা ছিলাম, বেটারে পশ্চিম দিকে চাঁদ উত্তরকে ধন, এক দুই করে আমরা দেখতাম, এক মাস কেটে গেল, আবার চাঁদ উঠে গেল, এক দুই করে আমরা গিনতে গিনতে দেখলাম সেই চাঁদ উঠে তৃতীয় চাঁদ আমরা দেখতাম। বেটারে নবীর বাড়িতে দুই মাস কাটতো করে বেটা, 60 দিন করে নবীর বাড়িতে আমরা থাকতাম। কিছু রান্না বান্না করবো বলে চুলা জ্বলতক না, কোনো তরকারি বানাবো বলে চুলা জ্বলতক না, রুটি বানাবো বলে চুলা জ্বলতক না, ঘাটি বানাবো বলে চুলা জ্বলতক না, মাংস বানাবো বলে চুলা জ্বলতক না। নবীর বাড়িতে আমরা কিছু পেতাম না যে রান্না বান্না করতাম। যখন এই কথাটা শোনা, হযরত আয়েশা বলেন, আমার বহিন বেটা আমাকে বললেন, খালাগে কি খেয়ে তোরা থাকতে গিয়ে খালা, যদি 60 দিন দুই মাস পর্যন্ত নবীর বাড়িতে চুলা না জ্বলতো, খালাগে তোরা কি খেয়ে থাকতে গিয়ে খালা, মানুষ তো একদিন দুদিন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকবে, তারপরে পারবে না গে খালা, 60 দিন তোরা কি খেয়ে থাকতে গিয়ে খালা। মায়েশা বলেন, বেটারে আল আসওয়াদান, দুটা করে কালো কালো জিনিস খেয়ে আমরা থাকতাম রে বেটা। এক নম্বর হলো আলমা আত্মামার খাজুর। বলছেন বেটারে ভাগে আমরা একটা দুটা কবে করে খাজুর পাইতাম, বাচ্চারা যেমন চকলেট চষে, ওই চকলেট চষা করে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম করে করে চকলেট টাকা ওই খাজুর টাকা আমরা চষে 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 খাইতাম। 2 নম্বরে বলছেন আলমা পানি, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস আমরা পানি পান করতাম। এই করে 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 আমাদের দিন কাটতো রে ধন। হয়তো নবীজির জন্য হাদিয়া আসতো, কোন বাড়ি থেকে নবীজির জন্য দুধ পাঠিয়ে দিতেন, কোন বাড়ি থেকে মাংস আসতো, কোন বাড়ি থেকে ছাতু আসতো, কোন বাড়ি থেকে আর কিছু আসতো। আল্লাহর নবী একাই খেতেন না, আমাদেরকে সেগুলা দিতেন। এরকম করে খেয়ে 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 আমরা দিন কাটালছি। তাই বলবো মাগে খালাগে, এত করে কষ্ট করার পর আল্লাহর নবীর বিবিরা জীবনে কোনোদিন নবীর না শুকরিয়া করেনি। ওরে আল্লাহ, এবার দয়ার নবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো গো, আমার বাড়িতে এক এক করে সমস্ত বাড়িতে খবর না হলো রে সাহাবীরা, কিন্তু আমি নবী আজকে আমার বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আর আমার কাছে মেহমান বসে আছে, মেহমানকে খাবার লাগবে, মেহমানকে খেতে দিতে হবে। কে তোমরা এমন আছো রে বাবা, আজ রাত্রে আমার মেহমানটাকে তোমরা বাড়িতে নিয়ে যাবে, মেহমানকে
খেতে দিবে, মেহমানের সম্মান করবে। যদি তোমরা মেহমানের কোন লোক ইজ্জত সম্মান করতে পারো, তার পেটে যদি দানা দিতে পারো, আমি নবী তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আমিন তারপরে দয়া করবেন, রহম করবেন। সাহাবীদের মধ্যে এলান করলেন, কেমন আছো? আমি নবী, আমার বাড়িতে শুধু পানি খাবার কিছু নেই, আজ রাত্রে যদি আমার মেহমানটার ইজ্জত সম্মান তোমরা কেউ করতে পারো, আমি নবী দোয়া দিচ্ছি, আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই সুখ শান্তি এখন দিয়েছেন, আজ থেকে 20 বছর 25 বছর আগে ছিল? কত ভাই এখানে বসে আছেন, আমার সভাপতি আছেন, দেখবেন 20 বছর আগে একদিন 2 দিন না খেয়ে থেকে গেছেন, খাওয়ার মতন বাড়িতে কিছু পাইনি। এরকম দিন গেছে না যায়নি? হয়তো অল্প কিছু পেয়েছে, ওই এক মুঠ করে গোটা পরিবার নিয়ে খেয়েছেন, এত কষ্ট করে দিন কেটেছে। এখন একটা ছেলেটা যতটি দিনে খাইছে আর বরবাদ করছে, তখন একটা পরিবার মিলে অতটি খেতে পাইনি। এরকম দিন গেছে। 1400 বছর আগে কেমন হইতে পারে? সবাই গরিব মানুষ, কেউ বলে না নবীজি কুটুমটাকে আমাকে দিয়ে দেন, মেহমানকে আমি বাড়িতে নিয়ে যাব। কিছুক্ষণ সময় যখন কেটে গেল, আল্লাহর নবীর একজন সাহাবীর বন্ধু, যার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবু তালহা দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবী আবু তালহা, আমাকে মেহমানটা দিয়ে দেন। আল্লাহ নবী গো, আপনার মেহমান আমাকে দিয়ে দিন, আমি বাড়িতে নিয়ে যাব, আমি তার ইজ্জত সম্মান করব, তাকে আমি খেতে দেব। নবী গো, আপনার মেহমানটা আপনি আমাকে দিয়ে দেন। নবীজি মেহমানকে বলেন, যাও আবু তালহার সাথে তুমি যাও। কিন্তু আবু তালহাও জানেন না যে আমার বাড়িতে খাবার আছে কি নেই। মেহমান তো নিয়ে নিলেন, কিন্তু উনিও জানেন না যে আমার বাড়িতে আছে কিনা। সহিহ মুসলিম শরীফের হাদিস, জিলদ সারিতে আছে হাদিসটা। এবার মেহমানকে সাথে নিয়ে চলে গেলেন, মেহমানকে বসতে জায়গা দিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। তার বিবির নাম হলো রমাইসা। বিবির নাম কি? রমাইসা। এবার বাড়িতে ঢোকার পর, এই আমার মায়েরা খালারা শুনেন, এবারে আবু তালহা বললেন, বিবি রে, তুমি জীবনে কোনোদিন আমার সামনে মিথ্যা কথা বলোনি রে বিবি, সত্য কথা বলেছ। আজকে তুমি আমার সামনে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। বিবি রমেশা বলেন, স্বামী গো, কোন এমন কথা হয়েছে যে আপনাকে আমি মিথ্যা কথা বলবো না বলছেন? বলছেন, বিবি রে, আল্লাহ নবীর বাড়িতে মেহমান এসেছিলেন, কিন্তু ওরে আল্লাহ নবীর বাড়িতে শুধু আজকে পানি আছে রে বেবে, অন্য কোনো খাবার নাই। তাই নবীর মেহমান আমি বাড়িতে এনেছি। আর আল্লাহ নবী দোয়া দিয়েছেন, কে তোমরা এমন আছো গো, আজ রাত্রে যদি আমার মেহমানের ইজ্জত সম্মান তোমরা কেউ করতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে দয়া করবেন, রহম করবেন। বিবি রে, মেহমানকে খাবার লাগবে। এই দেখো দরজাতে মেহমানকে বসে রেখেছে, বৈঠকে মেহমানকে বসে রেখেছে, কি বাড়িতে আছে বিবি রে বলে দাও। এই আমার মায়েরা খালারা শুনিন। এবার রমেশা বললেন, স্বামী গো, জীবনে আপনার সামনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, আজকে আমি বলবো না। আল্লাহ গাওয়া আছেন, আল্লাহকে সাক্ষ্য করি, গাওয়া করে বলি, স্বামী গো, আজ আমার বাড়িতে অল্প কিছু খাবার আছে, অল্প কিছু খানা আছে, কিংবা অল্প কিছু খাজর আছে। হযরত আবু তালহার একটা ছেলে ছিল, যার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। ছেলেটা ঘুমিয়ে গেছে। এবার রমেশা বলছেন, স্বামী গো, ছেলেটা ঘুমিয়ে আছে, তার জন্য অল্প কিছু খানা রেখেছে কিংবা খাজুর রেখেছে। ছেলেটা যখন উঠে কাঁদবে, মা খেতে দে, মা খেতে দে, ওই খেতে দিব বলে অল্প কিছু খানা কিংবা খাজুর আছে, তাছাড়া বাড়িতে অন্য কিছু নেই। দেখবেন মায়েরা খালারা বাড়িতে যদি ভাগে 2 ঘন্টা বিস্কিট পেয়েছে, 1 ঘন্টা পাঁপড়ি পেয়েছে, বাড়িতে আর ছেলে আছে, নিজে খাবে না, ছেলেটার জন্য জগিয়ে রাখবে। ছেলেটা যখন কাঁদবে তখন দিব। এরকম হয় না, হয় না? জি। তো বলছে, স্বামী গো, আমার একটা ছেলে ঘুমিয়ে আছে, উঠবে তখন তাকে দিব বলে কিছু অল্প খাজুর আছে, তাছাড়া নাই। একটা লোক যদি খাইতে পেট ভরবে, এতটি মতন খানা আছে বাড়িতে, খাজুর আছে, 2টা লোক খেলে পেট ভরবে না কো। আর মদিনাতে নিয়ম ছিল, মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক খেতে না বসবে, ততক্ষণ মেহমান কিন্তু খানা খাবেন না। মাশাআল্লাহ, সাফিকুল, আচ্ছা, দোয়া করছি। তো মেহমান খেতে বসবে না। এবার আবু তালহা মনে মনে বলছেন, আল্লাহ কি এখন করব রব্বুল আলামিন, বাড়িতে একটা লোকের সমান খানা আছে,
বাড়িতে একটা লোকের সমান খাবার আছে, আর আল্লাহ জি আজকে আমার বাড়িতে মেহমান, আর মেহমানের সাথে যদি আমিও খেতে বসে যাই রব্বুল আলামিন, তাহলে একটা লোকের খানা দুই দিকে ভাগ হয়ে যাবে। আমিও কিছু খাবো, আমার মেহমান কিছু খাবে। আর একটা লোকের খানা যদি দুই দিকে ভাগ হয়ে যায় তাহলে মেহমানের পেট ভরবে না, আর মেহমানের যদি পেট না ভরে তাহলে আমার মেহমান আমার বাড়ি থেকে নারাজ হয়ে চলে যাবে। একটা লোকের খানা দুটা লোক খাইতে পেট ভরবে? ভরবে জি ভাই? ভরবে না। আল্লাহ কি করব? আল্লাহ কি করব? আল্লাহ কি উপায় করব? ওরে সুবহানাল্লাহ। এই যুগেকার যদি মায়েরা খালারা হতো, কত মা খালা এমন দিনদার আল্লাহওয়ালা আছেন। এই দেখেন সুবহানাল্লাহ, গলা হাত থেকে বালা দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ হারও আসবে, ছাগলও আসবে ইনশাআল্লাহ। আপনার এলাকাতে ছাগল পুষে না? পুষে না? পুষে না? হ্যাঁ, ছাগল দিবে হার মা খালারা কো একটা দানে ইনশাআল্লাহ। কাঁসার বদনা, কাঁসার থালি গেলে দেখছি একটাও আসেনি। হ্যাঁ, ইনশাআল্লাহ আসবে। খায়ের যা হোক, তো মায়েরা খালার আমি বলছিলাম যে মসজিদে যদি কোনো একটা মৌলভী সাহেব চলে আসে জুমার দিন, আর কোনো ভাই যদি বলে চলেন মৌলানা আমার বাড়িতে খাইলেন, কিংবা চলেন ভাই, তো মা খালারা কি বলবেন জানেন? মিনসে গজুয়া কাহেকার, বাড়ির কোনো খবর নেই না, ভালো মন্দ কিছু আছে কিনা, মেহমান সাথে করে নিয়ে আসছে, দেরা মরার বেটা মোরা কি খেতে দিবে এখন তুই দে। কত সম্মান করবে। ওরে আল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় চিন্তিত, বিবি রে একটা লোকের সমান বাড়িতে খাবার আছে রে বিবি, আর আমার বাড়িতে মেহমান, যদি মেহমানের সাথে আমিও বসে যাই একটা লোকের খানা দুই দিকে ভাগ হয়ে যাবে, আর আমিও যদি কিছু খাই মেহমান খাবে, তাহলে মেহমানের ইজ্জত সম্মান করা হলো না। কি করব আল্লাহ, কি করব? আল্লাহ তুমি কোনো বুদ্ধি দাও, আল্লাহ তুমি কোনো বুদ্ধি দাও। এই করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিমাগে একটা বুদ্ধি দিলেন, তার দিলে আল্লাহ একটা দয়া দিয়ে দিলেন। কি? বিবিকে ডাক দিয়ে বলছেন আস্তে করে, বিবি রে রাত হয়ে গেছে রে বিবি, এখন মেহমানকে খেতে লাগবে, আর একটা লোকের সমান খানা, বাচ্চা শুয়ে আছে থাক, যখন ঘুম থেকে উঠবে বাচ্চাকে বুঝিয়ে নিব, তুমিও না খেয়ে আছো থাকো, আর আমিও না খেয়ে আছি থাকবো। বিবি রে একটা তোমাকে বাহানা করতে হবে রে বিবি, একটা তোমাকে ছল করতে হবে। বলছে স্বামী গো কি বাহানা করতে হবে গো স্বামী বলেন? বলছে বিবি রে আমাদের জন্য তুমি দাস্তারখান লাগাইয়া দাও, আমাদের জন্য তুমি পানি লাগাইয়া দাও, আমাদের জন্য যে অল্প বাড়িতে খানা আছে খাজুর আছে তুমি রেডি করে দাও, আর বাড়িতে যে চেরাক আছে চেরাকের পলি থেকে তুমি ছোট্ট করে দাও, চেরাক যেন টিম 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 করে জ্বলে, চেরাকে যেন আলো না হয়। আমরা যখন দুজন খেতে বসবো তোমাকে ডাকতে বলবো বিবি রে ও আমার বেবে রমেশা, দেখো তো চেরাকে তেল নাই নাকি, চেরাকে কেন আলো হয় না, টিম 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 করে কেন চেরাক জ্বলে? তুমি তেল ঢালার বাহানাতে চেরাক ঘরের ভিতরে নিয়ে বসে থাকবে, আর অন্ধকারে দুইজন আমরা বসে বসে খাবো। আমি কিন্তু খাবো না রে বিবি, আমি খাবো না, শুধু থালাতে হাত দেব আর মুখে দেব, থালাতে হাত দেব আর মুখে দেব, থালাতে হাত দেব আর মুখে দেব। মেহমান যাতে আমাকে এটাই মনে করাবো তাহলে আমার সাথে খানা খায়। সুবহানাল্লাহ। ঠিক তাই করা হলো। বিবি রমেশা দাস্তারখান বিছিয়ে দিলেন, বাড়িতে যা খাজুর ছিল লাগিয়ে দিলেন, চেরাকের পয়েল থেকে টিম 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 করে দিলেন, চেরাকে কিন্তু আলো হয় না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে সাথে নিয়ে বসেছেন। এবার কথা মতো হযরত আবু তালহা বললেন বিবি রে দেখো তো চেরাকে আলো হয় না, টিম 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 করে জ্বলে, বিবি রে দেখো তো চেরাকে তেল নাই নাকি। এবার বিবি রমেশা তেল ঢালার বাহানাতে চেরাকটা ভিতরে নিয়ে চলে গেলেন, চেরাক নিয়ে বসে আছেন। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থালাতে হাত দেয় মুখে দেয়, থালাতে হাত দেয় মুখে দেয়, এই করে 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 সমস্ত খাজুর মেহমানকে খাইয়ে দিলেন। হযরত আবু তালহা বলেন আল্লাহর কসম করে বলি বন্ধুরে, সেই রাত্রে আমি আবু তালহা একটাও খাজুর পর্যন্ত খাইনি। সমস্ত খাজুর খাওয়া হয়ে গেল। ফজরের নামাজের আজান হলো, নামাজ পড়তে গেলেন মেহমানকে সাথে নিয়ে। নবীজি মুক্তাদির দিকে ঘুরে বসেছেন আবু তালহার সামনে। দয়ার নবী মুচকি মেরে হাসছেন আবু তালহার দিকে দেখে। এবার হযরত আবু তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে কি ইজ্জত সম্মান করতে পারিনি গো নবীজি, আপনি হাসছেন। আল্লাহ রাসূল বলেন আবু তালহা রে আজ রাত্রে মেহমানের সাথে তুমি যা করেছো রে বাবা,
আরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারিফাত আমাকে সব কিছু জানিয়ে দিয়েছেন। শুধু তা নয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্বামী স্ত্রীর আমলটা দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলটা দেখে এত খুশি হয়েছেন। আল্লাহ খুশি হয়ে তোমাদের ব্যাপারে আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াতটা কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবেন। কি আয়াত? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। তো কেন আমি ঘটনাটা বললাম? এই যে দেখেন, দিনদারি নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসেছিলেন, যার কারণে এত বড় মুসিবত থেকে উদ্ধার হয়ে গেলেন। এই জায়গাতে যদি দিনদার স্ত্রী যদি না আসতো বাড়িতে, তাহলে মুসিবত থেকে বাঁচতে পারতো? যেমন হযরত নূহ আলাইহিস সালাম জীবনে কোনোদিন স্ত্রী কেলে সুখ পায়নি। আজকে যেমন আমি তাবলীগ করছি, নূহ নবী তাবলীগ করতে গেছেন, তাবলীগ করে ওয়াজ করে বাড়িতে যেমনই গেলেন, অন্য পাক দিয়ে এসে স্ত্রী বলতেন, এ গ্রামের ভাই, আমি তার বাড়িতে জ্বলে পুড়ে মরছি। সুবহানাল্লাহ। তার আখলাক, তার চরিত্র ব্যবহার কেমন আমি জানি। ভাই তোমরাকে জোড়াত করে বলছি, ভাই হে ওর কথা তোরা কেউ শুনিস না। নিজের স্ত্রীরা যদি এরকম ভাবে বলতেন তো কেউ মানবে যে ভাই কথা? 1000 বছর পর্যন্ত ডাক দিয়েছেন নূহ নবী, রাত দিন ডাক দিয়েছেন, কিন্তু যত ডাক দিয়েছেন আল্লাহর কোরআন বলছেন অতরা দিন থেকে পালালছে। ভাইয়েরা আমার, না হলে দিনদার স্ত্রী বাড়িতে না নিয়ে আসলে কেমন ঘটনা ঘটবে জানে? এক বুড়া রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা ঘাট চলে গেছে সমুদ্রে, নদীর কিনারাতে হাঁটছে। এবার একটা মাছুয়ার বোঝেন তো, মাছুয়ার গুড়ি মাছ মারছে। তো বুড়ার কান্দন দেখে তার মাছুয়ার বলছে, দাদু কি ব্যাপার, কাঁদছিস কেন? হে বলছে, আরে ভাই কইস না, তোর দাদি ঘাটে গোসল করতে এসে মরে গেছে, দিয়ে ওকে খুঁজছি। তার মাছুয়ার বলছে, দাদু তুই বুড়ালছিস তো তোর মাথাও বুড়িয়ে গেছে। বলছে, কেমন কথা রে? বলে, দাদি মরেছে তুই ভাঁটু দিকে খুঁজবি না উজান দিকে খুঁজবি? মানুষ মরলে কোন দিকে ভাসবে? পানিতে, যেদিকে পানি চলছে। তো উজান দিকে খুঁজছে। তো বুড়া তখন বলছেন যে, রে পাগলা, বুঝবি না রে ভাই, তুই বুঝবি না। ৭৭ বছর হয়ে গেল বিয়ে করা, যতদিন যত কথা বলেছি উল্টে করেছে, ও জীবনে সোজা করেনি। আজ মরার পর উল্টা দিকে না ভাসবে, এই জন্য ওকে উল্টা দিকে খুঁজছি। নেককার স্ত্রী বাড়িতে নিয়ে আসলে অবস্থা এরকমই হবে। এবং মা খালাকে বলবো, বেটির বিয়ে যখন দিবেন তখন তাকে দিনই শিক্ষা দিয়ে বিয়ে দেন। কারণ আপনার মেয়ে আপনার বাড়ি থেকে অন্য বাড়িতে একটা জীবন কাটবে, সারা জীবন কাটবে। এই জন্য তাকে এমন ভাবে ট্রেনিং দেন, তৈরি করে পাঠান, যেন শ্বশুর বাড়িতে যায় যেন ও গাইল না খায়, কাম কাজের জন্য, খিদমতের জন্য কোনো কথা না শুনতে হয়। না হলে কত শাস্তিতে দেখবেন। সুবহানাল্লাহ। ওরা মুখের কিছু আঠা নাই। বহুতে যদি একটা উল্টা পাল্টা কোনো কাজ করে দেয়, ভুল করে দেয়, কোন কুড়া ঘরের বেটিকে এনেছে টি মাগি হদমি বেটিকে এরকম ভাবে রেখেছে, জীবনে কোনো কাজ কাম শিখাইনি। কত কথা বলবে না গে মা, এরকম বলবেন না। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করবো না খো। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমার বেটিকে একটু বুঝান না, আমি আমার মেয়ের জন্য হয়তো একটা বর দেখেছি, ছেলে দেখেছি, আমি বিয়ে দিব, আমার বেটি ইনকার করছে, আমি করবো না খো। নবীজি বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলে, যাও তোমার বেটিকে নিয়ে এসো গা। পরের দিন নিয়ে চলে গেলেন। রসুল বলছেন যে, হারে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, কারণটা কি? রে আমার মায়েরা, খালারা শোনেন। এবারে সে মেয়ে ছেলেটা বলছেন, আল্লাহ নবী গো, এই জন্য আমি ইনকার করি গো নবীজি। আমি জানি না আমার পরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমার স্বামীর সাথে আমাকে কিভাবে চলতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে, আমার স্বামীর আমাকে কতটুকু খেদমত করতে হবে। আল্লাহ নবী গো, একটু দয়া করে আপনি বলেন তো, হয়তো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী আছে, যে আমার স্বামী হবে, সে আমার স্বামীর আমার কতটুকু হক রয়েছে, আমার প্রতি তার কতটুকু হক রয়েছে, আমার স্বামীর কতটুকু কথা মতো আমাকে কাটতে হবে, আমার স্বামীর কতটুকু কথা মতো আমার জীবনটাকে আমাকে চালাইতে হবে। এইবারে নবী বললেন, মহিলা, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে রে মহিলা। যদি তোমার স্বামীর শরীরে ঘা হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে
হয়ে যায়, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, ফৌজ বইছে। এই মতো অবস্থাতে যদি তোমার স্বামী বলে বিবি রে আমার রক্তকে তুমি সাফ করে দাও, এই পুজকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করবে বিবি রে? পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না রে বিবি। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দান করেছেন, বিবি রে এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। যদি তোমার স্বামী তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাহলে তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি হলো তোমার উপরে তোমার স্বামীর হক। শুধু তা নয়, আল্লাহ রাসূল আরো বললেন মহিলা রে তুমি ভাত রান্না করছো বাড়িতে, তুমি রুটি তৈরি করছো বাড়িতে, খোলাতে তাইতে তোমার রুটি আছে, রুটিতে তুমি হাত বাড়িয়ে দিয়েছো, রুটি হয়ে গেছে, উঠিয়ে নিবে। এই মতো অবস্থাতে তোমার স্বামী মাদ্রাসা থেকে, তোমার স্বামী স্কুল থেকে, তোমার স্বামী দোকান থেকে, তোমার স্বামী বাজার থেকে, তোমার স্বামী মাঠ থেকে বাড়িতে ঢুকেছে। ঢোকা পর যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে এক গ্লাস তুমি আমাকে পানি দিয়ে দাও, ও আমার বেবি আমার জন্য একটু ফ্যানটা চালিয়ে দাও, বেবি রে এসো তুমি আমার পাঞ্জরে একটু বসো। আল্লাহ রাসূল বলেছেন মহিলা যদি তুমি রুটি বানাও, রুটিতে হাত দিয়েছো, এরকম টাইমে রুটি উঠিয়ে নিবে। এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় ঘরের দিকে ডাকার জন্য বা কোনো আদেশ করে, তাহলে তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো 1 মিনিট দাঁড়ান, স্বামী গো 2 মিনিট দাঁড়ান, স্বামী গো আর একটা রুটি আছে হয়ে গেছে চলে আসছি। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যাক, তোমার রুটি পড়ে যাক, তোমার রুটি ছাই হয়ে যাক, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু আমার মায়েরা খালরা উল্টাই করবেন। এখানে কি উল্টা করবে? যদি আপনি কোনো কাজের আদেশ করে দেন আর কোনো কাজ যদি আগে থেকে করেন, একটা কাজ করেছে তো কত লাটের বেটা লাট হয়ে গেছে, কত বড় মানুষ হয়ে গেছে। একটা কাজ করেছে তো খুব বড় মানুষ ছেলে। আমি বাড়িতে যে ছেলে মেয়ে ঘন 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 করে সারা জীবন কাজ করছি, সারাদিন কাজ করছি, আমার মনটা কেমন হয়ে থাকে? তুমি একটু পানিটা টিপে খাইতে পারবে না কো? তুমি ভাতটা খুলে তুমি খাইতে পারবে না কো? তুমি রুটিটা নিয়ে খেতে পারবে না কো? এই মতো কথা বলে। এবার ওই টাইমে আমার কত ভাই আছেন মনটা খারাপ হয়ে থাকে, দে বিবিকে মায়ের, দে বিবিকে মায়ের। হ্যাঁ হালের বেটি হালে তুই আমার কথা শুনবি না কো? তোর মোটা মোটা কথা শুনবো, তোকে আমি খেটে খাওয়াবো, তুই আমাকে এরকম ভাবে বলবি না? ভাই আপনার বিবি আপনার জন্য নিয়ামত। কতখানি নিয়ামত জানেন? আচ্ছা বলেন তো, আমরা যত লোক এখানে বাড়িতে আছি, এই জালসার তলাতে আছি, যত লোক বিবাহ শাদী করেছি, আমাদের কাপড় কে সাফ করে? স্ত্রী সাফ করে না? হানা বলেন না? স্ত্রী সাফ করে। আমাদের জন্য কে খানা বানাই? স্ত্রী বানাই। বানাই কি বানাই না? আমাদের ছেলে মেয়ের দেখাশোনা কে করে? স্ত্রী করে। করে কি করে না? আমরা যখন পারা না পারা হই, আমাদের গা হাত কে টিপে দেয়? জোরে বলে স্ত্রী টিপে দেয়। বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ কে করে? বাড়িতে তো আমাদের চাকর নাই, ধোবি নাই, কেউ নেই নাকি? এতগুলা কাজ আমার আপনার স্ত্রী যখন বাড়িতে করছেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন পুরুষ রে তোমাদের স্ত্রীকে পয়দাইশ জন্ম হলো রিডের টেড়া হাড্ডি থেকে। এই জন্য এই ভালো কাজগুলা দেখে যেটা যদি একটা কোনো ভুল কাজ করে ওইটাকে তুমি মাফ করে দাও। ওই টেড়াকে সোজা করতে যেও না। কত লোক আছে একবার হাতে সাঁটার লাঠি থাকবে, কথায় কথায় মারবে লাঠি, কথায় কথায় গায়েল, কথায় কথায় কিল। এরকম ভাবে রাসূল বলেছেন তুমি তোমার স্ত্রীর সাথে ব্যবহার করিও না কো, এরকম ভাবে ব্যবহার করতে যেও না কো। তোমার স্ত্রীকে বুঝাও, ভালোভাবে বুঝাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ মহিলাদের ব্যাপারে তো অনেক কথা আমরা শুনলাম, কিন্তু নবী গো আর একটা কথা আমাদেরকে বলবেন না যে নিজের স্বামীর উপরে সুবহানাল্লাহ মহিলাদের কিছু হক আছে, নারীদের কিছু হক আছে নিজের স্বামীর উপরে? আল্লাহ রাসূল বলেছেন ও পুরুষরা তোমরা শুনে নাও, হ্যাঁ হক রয়েছে, যেমন তোমাদের হক রয়েছে নিজের স্ত্রীর প্রতি। এই মতো নবী বলেছেন পুরুষ রে তোমাদের উপরে তোমাদের নারীর হক রয়েছে। কি হক?
এক নম্বরে রাসূল বলেছেন আনতুতাইমাহা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, ওয়া তাকসুহা ইজাকতাসাইতা, তুমি যখন পড়বে তোমার বাড়ি এলিকে পড়াবে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির চেহারাতে তুমি মারিও না, এবং রাগ করে তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না। চারখানা বললেন। এক নম্বর, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে জালসা শুনে গেছে ভোরে, আর দুমুঠা সালাই দুমুঠা বিড়ি চলে গেছে বাড়ি। বাড়িতে যে তোমার স্ত্রীকে এক মুঠা সালে একটা বিড়ি দিয়ে কইলে রেখা, কইছে কি দিছো জি তুমি জি? কই রাইতে হোসেন মোল্লা ওয়াজ করেছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তো আমি খাচ্ছি তুই খাবি না। এগুলা খাওয়া চলবে ভাই? চলবে? চলবে না। আর একটা বলে দি ভাই, বেশিরভাগই পুরুষেরা এখন মধু চাবাই, খাইনি খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গুটকা খায়। আর কত ভাই তো এই জায়গাতে গুটকা ভরে খাইনি ভরে ভরে একবারে 1 ইঞ্চি মতন একবারে ডোভা করে দিবে, খাল করে দিবে। ওই ভাইকে বলবো ভাই হে, বাড়িতে যখন খাইছেন এগুলা শরীয়ত বিরোধী গুনার কাজ, মশলা নিজের জায়গাতে থাক, আমি ওদেরকে ফতোয়া দিতে আসেনি, কিন্তু বাড়িতে যা যখন স্ত্রীর পাঞ্জরে শুধবেন তখন ভালো করে একটু মুখটাকে কচলে মচলে শুচেন ভাই। কারণ না তো বিবির মুখের কাছে নিয়ে যাবেন তখন তো ধাক্কা মেরা পালাইবে, পালাইবে না। রসুল বলেছেন পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেও না, কেন একটা দুর্গন্ধ আছে যার কারণে। আর আপনি যে এগুলা খেয়ে বিবির কাছে চলে যাবেন, বেচারি কত কষ্ট পাবে। আরে মহিলা হলো তো কি হলো? আর কত মা খালাকে দেখবেন জর্দা যে এমন খাইবে রে ভাই, 5 কাঠা দূর থেকে জর্দার সেট এখানে পাওয়া যাবে। কয়েন ওই মা খালাকে বলবো যে স্বামীর কাছে আপনি যখন থাকবেন গে মা, খবরদার খুবই সুন্দর করে একবারে দাঁত মেঞ্জে মুঞ্জে স্বামীর পাঞ্জরে থাকিয়েন। কত ভাই দেখবেন খেপেলালা মানুষ জাফত খেতে গেছে, গোস ছেড়ে খেয়েছে, দাঁতে গোস লেগে আছে, শাক দিয়ে ভাত খেয়েছে, রুটি খেয়েছে, শাক লেগে আছে। আর ওরকম ভাবে যদি বিবির পাঞ্জরে হয়ে চলে যায়, রাইতে শুধবে গোটাই মুখে একবারে গোস আর শাক ভেদ ভেদায় ফুইলে মুখখানটা বাসনা করবে। এরকম ভাবে যদি রাত কাটে বিবির কাছে, তো বিবিটা কষ্ট পাবে না? পাবে না? পাবে না? এই জন্য মা খালারাকে বলবো নিজের স্বামীর সামনে যত ম্যাডাম হয়ে থাকবেন থাকেন, যত হিরোইনে সাজতে পারবেন, যত পারবেন সাজেন, মানা নাই। সেন্টওয়ালা তেল মাখেন, সেন্টওয়ালা তেল লিখে দিবেন বিবিকে, এনে দিবেন বাজার থেকে, সেন্টওয়ালা তেল মাখেন। আর মায়েরা খালারাকে বলবো সিধা করেন, ভালো ভালো কাপড় যে শক্তি হিসাবে আপনার স্বামী দিবে, ভালো ভালো কাপড় পিনদে। এমনি স্বামী বৈশা আছে, কেহ নাই বাড়িতে, স্বামী বৈশা আছে, কাজ নাই, একবার তেল মেখে ভালো কাপড় পিনদে, ফুরুক করে একবার ওদিকে চলে যান, ফের ওর সামনে দিয়ে এসে ফের ফুরুক করে একবার এদিকে চলে যান, পাখির মতন খালি ওর সামনে ঘোরাফেরা করেন, তাহলে